আপনারা দেখছেন নিমতিতা দর্শন। আপনাদেরকে প্রথমেই বলি, নিমতিতা শহর সহ সুতি 1, সুতি 2, রঘুনাথগঞ্জ 2, লালগোলা এবং হুলিয়ান মিউনিসিপ্যালিটি মুর্শিদাবাদের এই সমস্ত ব্লকগুলো গঙ্গা নদীর তীরবর্তী। আর বর্তমানে গঙ্গা নদীতে বিপদসীমার চরম ওপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে। আর এই জন্য ফরাক্কা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গঙ্গা অ্যান্টি ইরোশন ডিভিশন নাম্বার 1 রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আজকে 22/9/2024 তারিখের মেমো নম্বর GAED/849 নম্বর নির্দেশিকায় জানানো হচ্ছে যে গঙ্গা নদীর ওপর দিয়ে বিপদসীমার চরম ওপর দিয়ে জল প্রভাবিত হচ্ছে। সেই জন্য এলাকাবাসীকে সতর্ক থাকতে বলেছে। প্রসঙ্গত বলতেই হয় যে বারবার গঙ্গা গর্ভে বিলীন হচ্ছে বাগান, কৃষিজমি এবং বিঘার পর বিঘা জমি। শামশেরগঞ্জ ব্লকে কয়েকদিন পরেই দুর্গাপুজো, আর যখন ঢাক ঢোল কাঁসর বাজবে, উৎসবে মেতে উঠবে মানুষজন, তখন এই শামশেরগঞ্জের নতুন শিবপুর, লোহরপুর, মহেশতলা, তারপরে ধুসরিপাড়া, এই সব জায়গার মানুষ আকাশের নিচে রাতের পর রাত জাগবে। তারা একটা তিরপাল খাটিয়ে ঘরবাড়ি, ভিটে মাটি, এদের চাষের জমি তলিয়ে গেছে। বেশ কিছুদিন আগেই আবার গত শুক্রবার শিবপুরে আবার নতুন করে গঙ্গা ভাঙন হয়েছে, তলিয়ে গেছে বেশ কয়েক ঝাড় লিচু বাগান এবং চাষের জমি, বিঘার পর বিঘা আম বাগান তলিয়ে গেছে। যতটুকু অবশিষ্ট রয়েছে শিবপুর গ্রামের, তাও যে কোনো দিন যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে আশঙ্কায় দিন গুনছেন এলাকাবাসী। একই সঙ্গে শিবপুর প্রাথমিক বিদ্যালয় যে কোনো দিন বন্যার জল ঢুকতে পারে, গঙ্গা জল ঢুকতে পারে, এই আশঙ্কা রয়েছে। তার সঙ্গে সঙ্গে ভাঙনের প্রকোপ চরম, আর যে কোনো দিন যে কোনো মুহূর্তে এই বিদ্যালয়টি তলিয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। ফলে আতঙ্ক পিছু ছাড়ছে না এলাকাবাসীর, আতঙ্ক পিছু ছাড়ছে না বিদ্যালয়ের প্রশাসন এবং জনপ্রতিনিধিরা। বলা বাহুল্য, ভাঙনের জন্য স্থায়ী সমাধানের চেষ্টা করেনি বলে গ্রামবাসীদের অভিযোগ। মাঝখানের মধ্যে নতুন শিবপুর এবং লোহরপুর গ্রামে একাধিকবার গঙ্গা ভাঙনের কবলে পড়েছে। বৃষ্টিতে গঙ্গার জলস্তর চরম বিপদ সীমার ওপর দিয়ে বইছে, আর এর ফলে হঠাৎ ভাঙন শুরু হয়েছে। আর এমতো অবস্থায় প্রশাসনের তরফ থেকে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সতর্কবার্তা জানিয়েছে। এলাকায় মাইক প্রচার করেও জানানো হচ্ছে। মূলত উৎসবের মরশুমে এই যে বিষাদের সুর, সব কিছু নিয়ে একটা আতঙ্কময় পরিবেশ, মাটি ছেড়ে তারা আত্মস্বজনের বাড়ি চলে যাচ্ছেন এবং বিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রী টিসি নিয়ে চলে যাচ্ছে অন্যত্র গ্রাম যেগুলো ঘন বসতি পূর্ণ রয়েছে। তার মধ্যে লোহরপুর এবং শিবপুর বেশ জনবসতি রয়েছে। এবং কিছুদিন আগে এই লোহরপুর গ্রামে ডেঙ্গি সংক্রমণ প্রচণ্ড বেড়েছিল চাচণ্ড গ্রাম পঞ্চায়েতে এবং কিছু জনের প্রাণও কেড়ে নিয়েছে। আবার নতুন করে গঙ্গা ভাঙন, তারা অত্যন্ত একেবারে বিপদগ্রস্ত অবস্থায় এবং কয়েকদিনের মধ্যে গঙ্গায় সব কিছু হারিয়ে যাওয়ার পর ত্রিপালের নিচে সংসার পেতেছে, মাথার ওপর ছাদ নাই। এখনও পর্যন্ত যতদিন থাকতে হবে তাদেরকে এই ত্রিপালের তলাতেই থাকতে হবে, পুজোও কাটাতে হবে। কবে মাথার ওপর ছাদ পাবে কেউ জানে না। এবং চাচণ্ড পঞ্চায়েতের প্রধান মাননীয়া ফিরদৌসী খাতুন সংবাদ মাধ্যমকে বলেছেন যে গঙ্গার ভাঙন প্রায় হচ্ছে, শুক্রবার রাতেও হয়েছে গঙ্গা ভাঙন হঠাৎ করে। তাতে বেশ কিছু লিচু বাগান চলে গেছে, আম গাছ চলে গেছে, বাকি যে কৃষি জমিটা রয়েছে সেটুকু তলিয়ে যাবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু বারংবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বা জানে, কেন্দ্র সরকার জানে, রাজ্য সরকার জানে, বাট স্থায়ী সমাধানের জন্য কেউ এগিয়ে আসেনি। তাই সকলের সম্মিলিত দাবি একটাই, এই যে ধুলিয়ান থেকে একদম নিমতিতা পর্যন্ত এবং যে কয়টি ব্লককে সতর্ক করেছে
প্রত্যেকটা জায়গাতে স্থায়ী গঙ্গা ভাঙনের কাজ করতে হবে সরকার প্রশাসনকে, এবং প্রশাসনকে অনুরোধ করছি যে এই যে ভাঙন, এই যে জলস্তর বৃদ্ধির ফলে যেন একটিও প্রাণ অকালে চলে না যায়, এই ব্যাপারটা প্রশাসনকে অবশ্যই দেখতে হবে। আর আপনারা দেখছেন যে শিবপুর স্কুল, শিবপুর প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ে যে কোনো দিন মানে যে কোনো মুহূর্তে এই গঙ্গার জল ঢুকে পড়তে পারে এবং বিদ্যালয়টি অকালেই হয়তো গঙ্গা গর্ভে বিলীন হয়ে যেতে পারে। সুতরাং প্রশাসনকে বিকল্প কিছু ভাবতে হবে বা ভাবার দরকার বলেই দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আপনাদেরকে নিমতিতা দর্শন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা দেখুন এবং শেয়ার করুন। Mira.